গভীর জড়িতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরজার মধ্যে গিয়ে একজন মহিলা দরজা নক দিলেন। নবীজি দরজা খুলে দিলেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনা করেছি। নবী গো, আমার জিনার বিচার করুন, আমি তওবা করব, আমার জিনার বিচার করুন। নবী আমার ডান দিকে চেহারা ঘুরিয়ে দিলেন। মহিলা ডান দিকে গিয়া বলে, ওগো নবীজি, আমি গুনাহ করেছি গো, আমার জিনার বিচার করুন। নবী আমার বাম দিকে চেহারা ঘুরিয়ে দিলেন। বাম দিকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার জিনার বিচার করুন। ওগো নবীজি, আপনি যদি বিচার না করেন আর আমি গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে তো আযাবের কোনো সীমা থাকবে না। আমি দুনিয়াতেই কেঁদে যেতে চাই, আখিরাতে আমি কাঁদতে চাই না। ওগো নবীজি, আপনি আমার জিনার বিচার করুন। নবী আবার ডাক দিয়া বললেন, মহিলা গো, তুমি যে জিনা করেছো তার প্রমাণ কি? তার প্রমাণ কি? ও মহিলা, একটু তুমি বলো না, এমনি মহিলা তুমি প্রমাণ দিয়ে দাও। ও বন্ধু, নবীকে তো ওই মহিলা প্রমাণ দেওয়ার কোনো দরকার নাই। মহিলা তো নিজেই বলছে, হুজুর আমি দোষী। কিন্তু কেন বললেন একটু লক্ষ্য করে দেখুন, নবীজির বিচক্ষণতা দেখুন। নবীজি যখন বললেন ডকুমেন্ট কি, মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে এই যে একটা বাচ্চা, এটা হারামজাদা, হালাল ভাবে তার জন্ম হয় নাই। ওগো নবীজি, এটা হালাল ভাবে তার জন্ম হয় নাই, এটাই তো তার প্রমাণ। নবীজি ডাক দিয়া বললেন, তাহলে এখনো জিনার বিচার করা হবে না। মহিলা গো, তুমি তো অপরাধী, এই বাচ্চাটা কোনো অপরাধী নাই। আল্লাহু আকবার। এই বাচ্চা দুনিয়াতে যখন আসবে তখন তোমার জিনার কদের বিচার করা হবে। যাও, তুমি এখন চলে যাও। মহিলা চলে গেল। ও বন্ধু, বাচ্চা প্রসব হয়ে গেল। আল্লাহ নবীর সামনে হাজির। নবী গো, আপনি আমার জিনার বিচার করুন। নবীজি বললেন, না, এখনো সময় হয় নাই। ও মহিলা, যাও, এই বাচ্চাকে নিয়ে যাও, কমপক্ষে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করানো হবে। ও বন্ধু, আমাদের দেশের মহিলারা নবীদের বিচক্ষণ দেখুন। আমাদের মহিলারা দেখবেন বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না। যারা নিজেকে ফিটনেস মনে করে, চেহারা নষ্ট হয়ে যাবে, ওই সমস্ত মহিলারা দেখবেন গো বন্ধু, ফিডার খাওয়ানোর চিন্তা করে, বুকের দুধ খাওয়ায় না। আল্লাহ নবী বললেন, মহিলা গো, এই বাচ্চাটাকে কমপক্ষে 2 বছর দুধ পান করাইতে হবে। আর যখন এই বাচ্চা নিজ হাতে রুটি খাবে, তখন তাকে আমার সামনে নিয়ে আসবে। মহিলা চলে গেল। বন্ধু, 2 বছর দুধ পান করাইয়া বাচ্চার হাতে রুটি আল্লাহ নবীর সামনে হাজির। নবী গো, বাচ্চা নিজ হাতে রুটি খায়, আমার জিনার বিচার করুন। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলাকে মাটির নিচে সিধা পর্যন্ত চাপাইয়া দাও, আর তাকে পাথর মারো। সাহাবায়ে কেরাম পাথর মারে। হযরত উসমান পাথর মারে। একটা পাথরে গিয়া যখন মহিলার কপালের মধ্যে লাগে, কপালটা বেটে ছিটকে হযরত উসমানের গায়ে এক ছিটা পানি, রক্ত নাপাক রক্ত লেগে যায়। হযরত উসমান ডাক দিয়ে বললেন, মহিলা গো, তোমার মতো নাপাক মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, মহিলা তুমি ধ্বংস হয়ে যাও। এতটুকু বলার পরে এই আওয়াজটুকু যখন আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, উসমান রে, এই মহিলাকে তুমি ধিক্কার দিও না, এই মহিলাকে তুমি গালি দিও না। আমি বিশ্ব নবী যা দেখি তোমরা তা দেখো না। রে উসমান, আমি তো গয়া দেখি রে, ওই মহিলা আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ফিরে এসেছে, তার তওবার সব যদি আজকে 70 জন জিনাকারীদেরকে বন্টন করে দেওয়া হয়, একজনের তওবা 70 জনের জন্য যথেষ্ট হয়ে যাবে। শাবান মাস আসার সাথে সাথে যেহেতু বাবা কোনো দিকে নজর নাই, রজব মাস এবং রমজান মাসের মাঝখানের মাস শাবান মাস। এই শাবান মাস আল্লাহ তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শাবান মাস যখন চলে আসতে, তখন তিনি এত বেশি রোজা রাখতেন, যা রমজান মাস তো ফরজ রোজা, রমজান মাস ছাড়া অন্যান্য কোন মাসে আল্লাহর নবী এত রোজা রাখতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি, শাবান মাস আসলে আপনি এত পরিমাণে রোজা রাখেন যা রমজান মাস ছাড়া অন্যান্য মাসে এত বেশি রোজা আপনি রাখেন না। ওগো নবীজি, আপনি শাবান মাস আসলে কেন এত রোজা রাখেন? আল্লাহ নবী জবাব দিলেন, সাহাবায়ে কেরাম, এই শাবান মাস এত গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিনের আমলের হিসাব, প্রত্যেক দিনের আমলের হিসাব আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নিয়ে থাকেন। সুবহানাল্লাহ কইতেন না? আর এই জন্য আমি রোজা রাখি। আল্লাহ পাক যখন আমার আমলের হিসাব নিবেন তখন আমি হয়ে যাব রোজাদার। আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ নবী বছরে প্রত্যেক মাসে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সপ্তাহে সোমবারে রোজা রাখেন আর কেন আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন? নবীজি বললেন, সোমবারে রোজা রাখি যেহেতু আমি এই সোমবারে দুনিয়াতে এসেছি, এই জন্য শুকরগুজার বান্দা হয়ে আমি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবার এমন একটি রাত যেই রাত্রে আমলের হিসাব আল্লাহ তাআলা নিয়েন। প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন কি আমল করে বান্দা ফেরেশতাদের মাধ্যমে তার হিসাব নেন। যখন আমার আমলের হিসাব নেওয়া হবে তখন আল্লাহ পাক দেখবেন আমি বিশ্ব নবী ছিলাম রোজাদার। আল্লাহু আকবার। এই জন্য আমি রোজা রাখি। যেই বৃহস্পতিবার এত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে শাবান মাসের প্রত্যেকটা দিন এত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন বান্দা যা আমল করবে আল্লাহ তাআলা ওই আমলগুলো ফেরেশতাদের মাধ্যমে হিসাব নিয়ে থাকেন। আল্লাহু আকবার। এই জন্য শাবান মাস আসছে, সামনে রমজান, প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমলের প্র্যাকটিস নিতে হবে। অথচ আমরা তার প্র্যাকটিস নেই না। যে কোনো একটা জিনিস করতে গেলে আগ থেকে যদি প্র্যাকটিস নেওয়া হয় তাহলে ওই জিনিসটা সহজ হইয়া যায়। ঠিক কিনা ধরে এখন খেলোয়াড় খেলবে, ভালো একটা পয়েন্ট নেওয়ার জন্য মাত্র 5 মিনিট, একটা পয়েন্ট নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে, কি করে না? আগ থেকেই প্র্যাকটিস নেয়। কণ্ঠশিল্পী, সঙ্গীত যারা গায় তারা দেখবেন আগে দেখি সারে গামা সবগুলা ঠিক রাখে। ও বাবা, এই জন্য সামনে যেহেতু রমজান মাস, এই রমজান মাস আসতেছে, এই জন্য আপনাকে আমাকে তার প্র্যাকটিস নিতে হবে। ঠিক কিনা? শাবান মাস থেকে রোজা শুরু করা, আমল শুরু করা। কারণ রোজা আল্লাহ এমন একটি আল্লাহ তাআলার ইবাদত, বান্দা যারা রোজা রাখে এরা শুধু রোজা রাখে কার জন্যে? আর আস্তে কর, এমন ভাবে আওয়াজ দিতেছে যেন আমরা সবাই এখনই ঘুমিয়ে পড়ে যাব। ঠিক না? জোরে কর। আওয়াজ দিতে হবে বাবা। মুসলমানরা যদি ঘুমিয়ে যায় তো নাস্তিক মুরতাদ যারা, মুসলমানের কণ্ঠ নিচু হলে তাদের কণ্ঠ উঁচু হয়ে যাবে। ঠিক না? কারণ বনের রাজা হলো সিংহ আর পৃথিবীর রাজা মুসলমান। কিন্তু বলুন তো দেখি, যদিও পৃথিবীর রাজা মুসলমান কিন্তু রাজত্বের চাবি হাতে আসেনি কেন? মুসলমানরা ঘুমে, মুসলমানরা ঘুমে। সিংহ যখন বনে ঘুমাইয়া যায়, সিংহ নাই বনে, দেখবেন শিয়াল রাজা। শিয়াল কয় আমি রাজা, কুকুর কয় আমি রাজা, প্রত্যেকটা প্রাণী কয় আমি রাজা। আমি রাজা বলতে 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 যখন সিংহের আস্তানায় চলে যায়, সিংহের একটা জাতিগত আওয়াজ আছে না নাই? সিংহের একটা জাতিগত আওয়াজ আছে, মানুষেরও একটা জাতিগত আওয়াজ আছে।
যখন ঘুম আস্তে আস্তে ভাঙলো, দেখলো চতুর্দিকে ইয়াল টলা কুকুর স্লোগান দিতেছে তার রাজত্বের চাবি নিয়া। এমনি যখন দাঁড়াইয়া তার জাতিগত গর্জন ছেড়ে দিল, এমনি এদিক সেদিক তাকায় দেখে একটাও নাই, সব কোটি লেজ গুটিয়ে পালিয়ে গেছে। ঠিক কিনা জোরে কও? মুসলমানেরও জাতিগত আওয়াজ আছে। আজকে বিশ্বের মানচিত্রে তাকায় দেখো মুসলমান নির্যাতিত। হ্যাঁ বন্ধু, আমরাও যদি মুসলমানি কণ্ঠ জাতিগত আওয়াজ ছেড়ে দেই, বেঈমানেরা পালিয়ে যাবার রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা জোরে কও? এজন্য মুসলমান তার জাতিগত আওয়াজ ছেড়ে দিতে হবে। যে কথা বুঝাইতে চাই, সামনে রমজান মাস আসতেছে, রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে কি লাগবে না? রমজান মাস আসতেছে, আমলের প্র্যাকটিস করা লাগবে কি লাগবে না? এই যে রমজানে আমরা আমল করব, রোজা রাখবো, লাভ কি হবে, প্রতিদান কি? এত কষ্ট যে আমরা করব, এই লাভ কি হবে এইটা জানার দরকার আছে না নাই? রমজানে রোজা রাখলে লাভ কি, ধারাবাহিকভাবে আলোচনা হবে। এক নম্বর قال رسول الله صلى الله عليه وسلم كل عمل لآدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به الله أكبر নবী আমার বলেন, ওরে মুমিন, প্রত্যেক বনি আদম সন্তানেরা যে আমল করবে, আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ বাড়াইয়া দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। 10 থেকে 700 গুণ আমল রোজার বিনিময়ে নয়। যে রোজা রাখলে যে আল্লাহ বলেন রোজা রাখলে যে 700 গুণ, এটা নয়। যে কোনো আমল করলে, নামাজ পড়লে, তাসবিহ তাহলিল করলে, যে কোনো আমল করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত হয়ে যাবে। কিন্তু রোজা আল্লাহ তাআলার এমন একটি ইবাদত, রোজা শুধু বান্দা কার জন্য রাখে? আর আস্তে কোন কার জন্য? আল্লাহর রাসূল বলেন, যেহেতু রোজা আল্লাহর জন্য রাখা হয়, আল্লাহর রাসূল যদি ওই কথা বলেন, কিন্তু এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলার কথা। আল্লাহ বুঝাইতে চান, বান্দা তুমি যে রোজা রাখো, তোমার এই প্রতিদান আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেব না। ওরে বান্দা, তুমি যে রোজা রাখো, তোমার এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমাকে পুরস্কৃত করব। এই জন্য আমরা রোজা কার জন্য রাখি? রোজা একমাত্র আল্লাহর জন্য। এক্সাম্পল, একটা ব্যাখ্যা, রোজা কিভাবে আল্লাহর জন্য। অন্যান্য আমল, নামাজ পড়ি, নামাজের মধ্যে রিয়ার সুযোগ আছে না নাই? লোক দেখানোর সুযোগ আছে না নাই? অনেকে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, অনেকে নামাজ পড়ে যে মানুষ আমাকে মুসল্লি বলার জন্য, আছে না নাই? রিয়ার সুযোগ আছে। দান খয়রাত করে, টাকা পয়সা, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে বলবে যে আমি অনেক টাকার মালিক, আমি খরচ করি আল্লাহর রাস্তায়। রিয়ার সুযোগ আছে। হাজী সাহেব হজ করেন, রিয়ার সুযোগ আছে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আছে না নাই? কিন্তু বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে রোজার প্রতিদান
আমি আল্লাহ নিজ জাতি দিব রে বান্দা। কেন দিব? সব আমলের বেলায় রিয়ার সুযোগ আছে, কিন্তু রোজা এমন একটি ইবাদত, রোজার মধ্যে রিয়ার কোনো সুযোগ নাই। চাইলুক বান্দা, কোনো মানুষ দেখবে না বাথরুমের ভিতরে ঢুকিয়া খাওয়ার সুযোগ আছে, কোনো মানুষ দেখবে না বান্দা খাবার সুযোগ আছে কিন্তু খায় না, আড়ালে গিয়া খেতে পারে কিন্তু সুযোগ আছে বান্দা তো খায় না। পানির নিচে ডুব দিয়ে বান্দা পানি গিলে নিতে পারে কিন্তু বান্দা খায় না। কেন খায় না? আল্লাহর ভয়ে। দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখে, এই জন্য রোজার মধ্যে রিয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বুঝাইতে চান অন্যান্য ইবাদতে ওরে বান্দা যেহেতু রিয়ার সুযোগ আছে, আর রোজার মধ্যে যেহেতু রিয়ার সুযোগ নাই, যেহেতু রোজায় আমার জন্য রাখা হয়, এই জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমাকে দিয়ে দেব। ফেরেশতা লেখার দরকার নেই, আমার বান্দা আমার জন্যই রোজা রাখে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য বাবা রোজা রাখবো কার জন্য? অন্য রিওয়ায়েতে পাওয়া যায় আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা উজুজাবি, রে রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। আল্লাহ যদি নিজেই প্রতিদান হয়ে যায়, নিজেই মানে কি বুঝেন না সহজে? আল্লাহ যদি প্রতিদান হয়ে যায়, আল্লাহ আপনার আমার জন্য সাজায় রেখেছেন জান্নাত। ঠিক নজরে কর, সহজ কথা কেন বুঝেন না? এই হইল এক নম্বর হলো বান্দা রোজা রাখে আল্লাহর জন্য। 2 নম্বরে হলো আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। এখন কি মাস চলে? শীতের সিজন না গরম সিজন? সিজন। অনেক সময় আমরা ভাদ্র মাসে, আশ্বিন মাসে, এইভাবে আষাঢ় মাসে রোজা রাখি নাই? এই শীতের চাইতে আষাঢ় মাসে, ভাদ্র মাসে রোজা কষ্ট কম না বেশি? কেন? লম্বা দিন, গরমের দিন, ঠিক কিনা? দেখেন এবারও কিছু রোজা যদি আমরা শীতের মধ্যে পাই, আবার শেষের রোজা কিন্তু কিছু গরমও পাবো, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা গরমে রোজা রাখে, গরমের মধ্যে তার আত্মাটারে কষ্ট দেয়, তৃষ্ণা অবস্থায়, এমন অবস্থায় যদি সে পানি পান না করে, বুঝাইতে চান নবী বলেন এমন অবস্থায় যদি গরমের দিনও বান্দা রোজা রাখে, আল্লাহু আকবার বলবেন না, বান্দা যদি রোজা রাখে, আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ নবী বুঝাইতে চান যে ওই বান্দা যদি তৃষ্ণা অবস্থায়, পিপাসা, কিন্তু পানি পান করে না, তার দিলটারে, তার আত্মাটারে সে কষ্ট দেয়, আল্লাহর রাসূল বলেন সাকাহুল্লাহু ইয়াউমাল আরশি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, ও বন্ধু, আরশের নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন মানুষ তৃষ্ণা হইয়া, পিপাসার জন্য মানুষ শুধু দৌড়াইতে থাকবে, কোথায় গেলে পানি পাবে, পানি নাই, পানির জন্য মানুষেরা শুধু চিৎকার দিবে। নবী আমার বুঝাইতে চান সে যদি গরমের দিনে যদি তার আত্মাটাকে কষ্ট দেয় আর তৃষ্ণা অবস্থায় থাকে, মানে সে রোজা রাখে, গরমের দিনে সে যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাটাকে পানি পান করাইয়া তার তৃষ্ণা নিবারণ করবে। এই জন্য বাবা এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো রোজাদারের পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের একটা দরজা আছে রায়্যান, সুবহানাল্লাহ বলেন না? রায়্যান নামক দরজা দিয়ে স্পেশাল একটা দরজা, যেই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন না? রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। নবী আমার বলেন রোজাদার যখন প্রবেশ করবে, প্রবেশ সময় শেষ, এমনি দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার! কেন দরজা বন্ধ হবে? কারণ রোজাদাররা প্রবেশ করে নিয়েছে, এটা স্পেশাল একটা দরজা।
এই স্পেশাল রায়ান নামক দরজা আল্লাহ রাব্বুল আলামিন শুধু রোজাদারের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। এই হলো 3 নম্বর। 4 নম্বর হলো, ও বন্ধু, 4 নম্বর, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? রোজাদারের পুরস্কার কিন্তু জান্নাত। জান্নাত বড় সুখের জায়গা। সেখানে কি নাই? কোনো মরণ নাই, হিংসা নাই, নিন্দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলবেন, ইয়া হালাল জান্নাত খুলুদ ফিহা লা মাউত, তোমরা জান্নাতে বসবাস করো, আর কোনোদিন তোমরা মরবে না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য জান্নাত বড় সুখের জায়গা। বান্দা যা কিছু চাইবে আল্লাহ তাই দিয়া দিবে। আর দুনিয়ার সুখ যেগুলো আছে সাময়িক, আজকে আছে কালকে নাও। দেখছেন না, সহজে ইঙ্গিতে বুঝে নেই কত পাওয়া, কত ক্ষমতা, কত আমোদ প্রমোদ ফুর্তি শেষ হয়ে গেছে। ঠিক না জোরে গান? মায়া ঘেরা রঙ্গিন পৃথিবী নহে তো সুখের খনি। ঠিক না? মায়া ঘেরা রঙ্গিন পৃথিবী নহে তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া গেরা রঙ্গিন পৃথিবী নহে তো সুখের খনি। মারহাবা গো। আমার যে কথা বুঝাইতে চাই, হযরত আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি জান্নাতে যেতে চাই। কোন আমলটা তুই সহজ, এমন কিছু আমল আমাকে বলে দিন যে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ নবী বললেন, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো, এই রোজাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই হলো 4 নম্বর। 5 নম্বর হলো রোজাদারের পুরস্কার। ভালো লাগেনি বাবা? না খারাপ লাগে? দলিল দেওয়ার সাথে সাথে আমরা ওয়াজ শুনতেছি, এই ওয়াজে কি কোনো ভেজাল আছে? সন্দেহ হইলে বলবেন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরের রোজাদারের পুরস্কার, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফানিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। ও রোজাদার, সুসংবাদ শোনো, রোজা যারা রাখো, যারা কোরআনের খেদমত করো, কিয়ামতের দিন এই রোজা এবং কোরআন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। শ্রমিক ভাইদেরকে বলি, আর আমার মালিক এবং শ্রমিক যৌথ উদ্যোগে আজকের এই মাহফিল, ও বাবা, টাকা পয়সা খরচ করিয়া এত বড় আয়োজন আপনারা করেছেন, মনটা বেজার করবেন না, আরো বড় করে করবেন, আরো বেশি করে টাকা পয়সা খরচ করবেন। তাকায়া দেখুন না, কিয়ামতের কঠিন ময়দানে যারা রোজা রাখবে আর যারা কোরআনের খেদমত করবে, এই কোরআন এবং রোজা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কোরআন ডাক দিয়ে বলবে, প্রভু, এই যে বান্দারা, আপনার বান্দারা আমি কোরআনের খেদমত করেছে, প্রভু গো, শ্রমিক হইয়া, মালিক হইয়া কোরআনের বাগান সাজাইল, উলামায়ে কেরাম আসলেন, কোরআন থেকে আলোচনা করেছেন। আল্লাহ, কত মানুষ হেদায়েত প্রাপ্ত হইল, কত মানুষ নামাজি হয়ে গেল। আল্লাহ, এই যে কোরআনের খেদমত করেছে, প্রভু গো, এই খেদমতটুকু কবুল করে আমি কোরআন সুপারিশ করলাম, আপনার এই বান্দাকে আপনি জান্নাত দিয়া দেন। এটা আমার কথা না, হাদিসে আসছে। কথা বলেন না, এটা কি আমার কথা? রোজাও এইভাবে বলবে, আল্লাহ এটা রোজাদার, এটারে তুমি জাহান্নামে দিও না। আল্লাহু আকবার। আল্লাহ, এটা রোজাদার,
এটারে তুমি জাহান্নামে দিও না। সুপারিশ করবে কি করবে না? কিয়ামতের দিন সুপারিশ করবে কি করবে না? এখন আবার আসুন, যাদের দিলের ভিতরে ঈমান আছে, মুমিন, আবার বিশ্বাস করে রোজা রাখে যে আমার ঈমান এবং আমি মুমিন, আমি যদি রোজা রাখি তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। তাদের ব্যাপারে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। নবীজি বলেন, যারা ঈমান অবস্থায় দৃঢ় বিশ্বাসী হইয়া যারা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, আগের সব গুনাহ মাফ। এই জন্য রোজা রাখার দরকার আছে। খালি ফজিলতি বর্ণনা করতে দিই, সামনে আসতেছে রোজা যারা রাখবে না, সামনে আসতেছে। এরপরে হলো রোজা হলো ডাল, আসিয়ামু জুন্নাহ। সুবহানাল্লাহ কইতেন না? কি বুঝলেন হুজুর? একজন মানুষ যদি আপনারে ঢিল মারে, আর যদি আপনার কাছে কোন মাথার মধ্যে হেলমেট থাকে, তাহলে ডাল হয় কি হয় না? যুদ্ধের ময়দানে গেলে এক হাতে তরবারি আর এক হাতে ডাল আছে না নাই? দুশ্মন থেকে, আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। ঠিক তেমনিভাবে রোজা এমন একটি ইবাদত। ও বন্ধু, যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে, এই জন্য কিছু বলার দরকার। ওই রোজা যারা রাখবে গো, রমজান আসলে তোমরা রোজা রাখি না, লাল পর্দার ভিতরে ঢুকিয়া হিন্দুদের জন্য খোলা, মুসলমান সকল ভাই ঢুকিয়া ডাইলের ভরা খাও। মনে রাখবেন, হিন্দুদের পর্দার ভিতরে ঢুকিয়া মুসলমান ভাই হিন্দুদের খাতারে নাম লেখাইলেন, কথা বলেন না, আবার ডাইলের বড়া খাইলেন। কিন্তু আপনি যদি ডাইলের বড়া না খান, আপনি যদি সন্দেশ না খান, বিরিয়ানি না খান, খিচুড়ি না খান, জিলাপি খান না, মিষ্টি না খাইয়া যদি আপনি থাকতে পারেন, রোজা রাখতে পারেন, কিয়ামতের দিন যখন বন্ধু জাহান্নামের আগুন আসবে, এমনভাবে স্পর্শ করার জন্য, জ্বালায় দেওয়ার জন্য, রোজা গিয়া বলবে না এটা হলো রোজাদার, সে ডাল হয়ে যাবে। আসিয়ামু জুন্নাহ, রোজাটা হয়ে যাবে ডাল, আর বলবে এটা রোজাদার, ওই আগুন তুমি চলে যাও। আল্লাহু আকবার। এই জন্য সেই হিসাবে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আমরা সবাই সারাদিন কোনো কিছু খাই না, রোজা রাখা অবস্থায় সারাদিন না খেয়ে যখন ইফতারের সময় হয়, ইফতার খেয়ে আমরা রোজাকে, প্রতিদিনের রোজাকে সমাপ্তি দেই কি দেই না? সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা সুসংবাদ, দুইটা খুশির সংবাদ। সুবহানাল্লাহ কইতেন না? রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ। ও আমার যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, মুরব্বী বাজান, যারা রোজা রাখেন না, শুনেন, রোজাদারের জন্য কয়টা সুসংবাদ। এক নম্বরে হলো ফারহাতুন ইনদা ফিতরি, এক নম্বরে হলো সারাদিন না খেয়ে যখন আমরা ইফতার করি, তখন রোজাদারের জন্য এটা সুসংবাদ। ঠিক কিনা জোরে কোন? এটা খুশির সংবাদ, এটা রোজাদারের জন্য খুশি। আবার অনেকে মনে মনে টার্গেট নেয় যে সারাদিন অনেক কিছু তো খাইলাম, সেহরি না খেয়ে কত বড় গুনাহ করলাম, এখন যদি ইফতার না করি তাহলে তো ডবল গুনাহ হয়ে যাবে। অনেক মানুষ এমনও পাওয়া যায়, সাহরিও খায়, সারাদিনও খায়, আবার ইফতারও করে। ঠিক কিনা? পুরান ঢাকার মানুষ এরা খুব অন্য টাইপের মানুষ, সেখানে থাকছি অনেকদিন। হেতারা কয় যে হুজুর সাহারি খাইলাম, সারাদিনও খাইলাম, এই করলাম একটা অপরাধ, এখন ইফতার যদি না খাই আরেকটা অপরাধ হয়ে যাবে না, ইফতারও তো খাওয়ান লাগবে।
তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য খুশির সংবাদ না রোজাদারের জন্য? আরে আজ তখন কার জন্য? অনেকে বলছেন যে ফিতরি বলতে ঈদের দিন, ঈদের দিন শুধু রোজাদারের জন্য খুশি, এটা বেরোজাদারের জন্য না। বেরোজাদার যারা ঈদের দিন যতই দেখবেন নতুন কাপড় চোপড় পরিয়া যায়, মনের মধ্যে একটা সুরসুর ভাব আছে না নাই? সারা মাস রোজা রাখলো না, সুরসুর ভাব থাকে না বাবা? তাদের জন্য না। এই জন্য অনেকেই কথাটা আনছেন, হয়তো ফিতরি দেয়া ঈদের দিন বোঝানো হয়েছে, আবার অনেকে বলছেন ইফতারের সময়। আরেকটা সুসংবাদ হলো 2 নম্বর, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। ও বন্ধু, এটাই তো চূড়ান্ত সুসংবাদ। মানুষ সব আমল করে ঘো একমাত্র কার জন্য? এখন যদি জান্নাতে গেল সব পাইল, যদি আল্লাহরে না পাইল অপূর্ণতা তাকে কি থাকে না? রোজাদার যারা একবারে শেষ পূর্ণতা হলো, তারা আল্লাহর দিদারে ধন্য হবেন। রোজাদাররা আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। ইনদা লিকাই রাব্বি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। এজন্য রোজাদারেরা আল্লাহর দিদার লাভে ধন্য হবে। এজন্য এখন খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা ইফতার করি কি দিয়া? জিব্বা দিয়া। জিব্বা দিয়া খাই না? তাজা মজা কিসে টেস্ট করে? জিব্বায়। কিসে ইফতার করি? জিব্বায়। ইফতার করি জিব্বায়। আবার মনে রাখবেন, অনেক আছে রোজাটাকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ ছিদ্র করে দেয় এই জিব্বায়। আরো আসতে কন্যা ঠিক। সারি খাই, ইফতার দুটাই খাই আমরা জিব্বা দিয়া। আবার আরেকটা আছে জিব্বা দিয়ে আমরা রোজাটারে ছিদ্র করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রোজা আবার কিভাবে ছিদ্র হয়ে যায়? নবী আবার বললেন, দুইটা কারণে। 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে মানুষের গীবত করা। সারাদিন খায় না, পেটের ভিতরে ক্ষুধা, ফটর ফটর করিয়া কয় অমুকে রোজা রাখলে কি হইব, তার ফুলার খবর বালানি। অমুকে রোজা রাখলে কি হইব, তার মেয়ের খবর বালানি। কথা বলেন না? সারাদিন শুধু মানুষের গীবত করা। এই দুইটা জিনিস মানুষের রোজাটাকে ছিদ্র করে দেয়। এই ছিদ্র রোজা কিয়ামতের দিন কবুল হবে না, ঠিক কিনা? উনি তো ফারা সিরা কাপড় পরিধান করে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষ কইবে এটা মনে হয় ভাগর। এই জন্য রোজাটারে ছিদ্র করে 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে কি? মানুষের গীবত। বড় মারাত্মক। এই কারণে বলল উতবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়া বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিভাবে এগুলা থেকে নাজাত পাবো? এইগুলা থেকে নাজাত পাওয়ার কারণ কি? কিভাবে জিহ্বাটার হেফাজত করব? এই যে গুনাহ করি, এই যে গীবত করি, মিথ্যা কথা বলি, তা থেকে নাজাত পাওয়ার সিস্টেম কি? নবীজি বললেন 3টি। কয়টা? আর আসতে কোন কয়টা? 1 নম্বরে আমসিক আলাইকা লিসান, 1 নম্বরে তোমার জিহ্বাটাকে তুমি সংযত করো, জিহ্বাটাকে হেফাজত করো। যে ব্যক্তি তার জবানটারে কন্ট্রোল করতে পারলো না, আর লজ্জাস্থানের হেফাজত করতে পারলো না, এই ব্যক্তি জীবনেও আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর মাহবুব বান্দা হতে পারে। 1 নম্বরে জিহ্বাটারে হেফাজত করা, 2 নম্বরে গড়টারে, নিজের বাসাটারে প্রশস্ত রাখা। এটা কেমন কথা? নিজের বাসাটারে কিভাবে প্রশস্ত রাখবো? রাসূল কি বুঝাইলেন? অনেক আছে দেখবেন সমাজে অনেক বালা, কিন্তু ঘরের ভিতরে বালা না। কথা আইতেছে?
সবার কাছে বালা, সমাজ বালা, বাবা দিতে যে ফুলের মালা দেয়। অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই দেখি তার বউয়ের কাছে আর আপনি দেখি উঠানো, তো অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে এটা ওই লোক এমনে, অথচ বান্দা আছে যেখানে আল্লাহ আছেন। এমনকি তোমার সার রগ যত নিকটে, আল্লাহ বলেন আমি তার চাইতে আরো নিকটে। ঠিক না ধরে গল, এটা আমার কথা না, আল্লাহ বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা তুই যে কস অমুক ভাই সেখানে আমরা সেখানে, গোয়া কথা। হ্যাঁ তার বউয়ের কাছে তুমি মেয়ে উঠানো, আর আল্লাহ বলেন দেখ তোর সার রগ যত নিকটে, আমি আল্লাহ তার চাইতে আরো। সমাজের মানুষ তাকে বাবা দেয়, কিন্তু ঘরে গেলে দেখবেন সিফা মুরগিল্লা খান করে ঢুকে। এজন্য বাহিরে যেমন সম্মান, তোমার আখলাক, তোমার কথাবার্তা, আবার যদি খাটাইশা মিজাজ হয়, খাটাইশা কথাবার্তা হয়, তো গরো তো দাম থাকবে না। এই জন্য আল্লাহ রসুল বলেন দ্বিতীয় নম্বর হলো তুমি তোমার গড়টাকে প্রশস্ত করিও। কি বুঝাইলেন? গড়ে যদি দাম না থাকে, 10 তলা বিল্ডিং হইলেও লাগে যেমন আমার বসার কোনো জায়গায় বাসার ভিতরে নাই, বসার জায়গায় যেন আমার বাসার ভিতরে নাই, 10 তলা বিল্ডিংয়ে। এই জন্য আল্লাহ রসুল বলেন 1 নম্বরে তুমি তোমার জিহ্বাটাকে কি করো? হেফাজত করো। আর দ্বিতীয় বলেন আমি মান্না যাও তো ইয়া রাসূলুল্লাহ, নাজাত পাওয়ার কারণ কিভাবে নাজাত পাবো এই আমলটুকু বলে দিন। এরপরে রসুল বলেন তুমি তোমার ঘরটাকে প্রশস্ত রাখিও, ঘরের মানুষের সাথে সম্মান বজায় রেখে কথা বলবা, খাটাইশা মিজাজে কথা বলবা না। আল্লাহর পরে যার সম্মান, তাম পৃথিবী যেই নবীর কারণে আল্লাহ বানাইছেন, সেই নবী আম্মা জান আয়েশা বলেন জিন্দেগিতেও আমি আমার নবীকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। আপনি কি কোনোদিন আপনার বিবির আগে সালাম দিয়েছেন? দিছেন বাবা? দেন নাই। আজকে আমি বলে দিলাম, দেখবেন মায়া মহব্বত ইনশাল্লাহ বেড়ে যাবে, আল্লাহর রহমত আসবে। আজ থেকে আমল শুরু করেন, বাসার যাওয়ার আগে বিবির একটা সালাম দিয়ে দেখবেন আজকে বিবি কি কয়, মুস্কি একটা হাসি দিয়া কইব যে পাগলা ওয়াজ আজকে কই থেকে শুনে আইছো। ঠিক না বেটি? মহব্বত বাড়বে না কমবে? এই জন্য আল্লাহ রসুল বলেন যে তোমার বাসাটাকে তুমি প্রশস্ত রাখি, বাসাটাকে কি রাখিও? প্রশস্ত রাখিও। 3 নম্বরে অতীতের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। এই আইতেছে যেহেতু রোজা, তাওবা, জাহান্নাম সব বিষয় আমারে দিছে, আলোচনা সাপেক্ষে আইতেছে না। অতীতের গুনার জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা কিন্তু নেক আমল করি, অনেক সময় ভালো করি, রমজানে রোজা রাখি, কিন্তু অতীতে যে গুনাহ করছি কয়দিন আল্লাহ তাআলার কাছে কাঁদছি। মনে রাখবেন আমি কোনো রাজনীতি করি না, এগুলো ভালোও পাই না। 12 তারিখ ভোট দিমু কিনা সন্দেহ আছে। ঠিক না? তো দুনিয়ার যত নেতা খেতা ঘুম থেকে নামাজ ভালো। তুমি তখন প্রত্যেকের বাসায় তো বিদেশি কম্বল আছে না, ওইটা টান দিয়া কই মসজিদ সাহেব না, আমি তো দেখি এখন তোমার নামাজের চাইতে আমার ঘুমটাই ভালো। কয়দিন আল্লাহর কাছে কাঁদছ? এখনো সময় আছে বাবা, এখনো সময় আছে। যুবক, শ্রমিক ভাই আর মালিক সমিতি কি দিব আপনাদেরকে উপহার? কোরআনের এই বাগান সাজাইছেন, উপহার হলো প্রত্যেক মানুষেরই ভুল ত্রুটি আছে, হয়তো আমার বেশি আপনার কম আছে না নাই। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, আর ভুল করার মধ্যে শ্রেষ্ঠতম ওই সমস্ত মানুষ যারা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য মৌলিক কিছু কথা মনে পড়ছে, কইতাম নি বাবা? বলবো তাওবা কবুলের জন্য, অনেকে যে আমরা তাওবা করতাম, তাওবা কবুলের জন্য কিন্তু মৌলিক 4টা শর্ত আছে। এটা মৌলিক কথা। কি কথা? 1 নম্বরে গুনার জন্য লজ্জিত হতে হবে। ঠিক না জোরে কর? 2 নম্বরে ভবিষ্যতে আর গুনাহ করব না, আজম বিল জজম, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে আল্লাহ আর গুনাহ করব। 3 নম্বরে
3 নম্বরে বন্ধু, 1 নম্বরে তো গুনার জন্য লজ্জিত হওয়া, 2 নম্বরে ভবিষ্যতে গুনাহ করব না আজম বিল জজম করা, 3 নম্বরে যত গুনাহ করি আমি পৃথিবীর কেউ না জানলেও একজন জানে, তিনি কে? ওই গুনাহগুলো ছেড়ে দেওয়া। ঠিক কিনা জোরে বল? আমার গুনাহ আমি জানি না, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। ঠিক না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। ঠিক না? এই জন্য আমি কি পাপ করেছি ওইগুলা তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া। 4 নম্বরে যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, মনে রাখবে, একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদা। একটা হলো আল্লাহর হক, নামাজ রোজা কমতি হয়েছে, আল্লাহর কাছে কানলেন, মাফ হয়ে যেতে পারে। কিন্তু বান্দার হক বড় মারাত্মক। যদি বান্দার হক নষ্ট করে খেয়ে থাকি, বান্দা আপনাকে ছাড় দিবে না। ঠিক কিনা? যতক্ষণ সে আপনাকে মাফ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো ঋণ থাকো, যদি কারো জমি আইল বলেন আর লাইন বলেন গ্রামগঞ্জে যে ঠেলাঠেলি করিয়া তুমি তোমার জমির মধ্যে তার জমি ঢুকাইয়া দিলা, কবরে তোমার তো 3.5 হাত জায়গা, তুমি যে তার হক তোমার ভিতরে ঢুকাইয়া দিলা, তোমার পেটে ঢুকাইয়া দিলা। মনে রাখবা, এমন অবস্থায় যদি সব সারা জীবন 70 বৎসরের ইবাদত করো, এরপর আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন না, যতক্ষণ না তার হক আপনি পরিপূর্ণভাবে আদায় না করেন। যে কোনো বিষয়ে ভাইয়ের জন্য ভাইয়ের হক বাইরে দিয়া দেন, চাচার হক চাচারে দিয়া দেন, বোনের হক বোনের দিয়া দেন। বন্ধু, বান্দার হক বড় মারাত্মক। এমনকি আমরা যারা মালিক আছি, শ্রমিক ভাইদের কিছু হক আছে না নাই? ওই দিকেও আমাদের খেয়াল করার দরকার। মালিক যারা আছি তাদেরকে বলবো শ্রমিকের সংসার কিভাবে চলে, আমি যেহেতু মালিক ওইগুলারও খবর নেওয়ার দরকার আছে না নাই? তার হক তাকে বুঝিয়ে দেওয়া, তার পরিবারের খবর নেওয়া। আমি খাইলাম, আমি ব্র্যান্ডের পোশাক পরলাম, আমার শ্রমিক সে আমার গাড়ি চালায়, আমার শ্রমিক আমি যেহেতু ব্র্যান্ডের মাল কিনি, কমপক্ষে আমি 10টা কিনি, তারে একটা তো দেওয়ার দরকার। ওইগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তার পরিবারের প্রতি মালিকদেরকে বলবো, আপনাদেরকে আল্লাহ দিছে, আরও দিবে, আরও বাড়ায় দিবে, আপনারা যদি পরিপূর্ণভাবে তাদের হক আদায় করে থাকেন। এই জন্য মালিকরা কিন্তু তাদের হক নষ্ট করে না, একটু বাড়াইয়া দেওয়ার জন্য বলছে, ঠিক না? কিন্তু হক নষ্ট করে গেলা, আপন ভাই হইয়া বাইরে দিত না, 1 হাত দিত না, হয় না দিতাম না। এমন ঘটনাও আমাদের সামনে আসিয়া পড়ে। তো এইগুলো খবরে নিয়ে যাব, দিত না, রাস্তা দিত না, অথচ 4 আঙ্গুল দিলে হের রাস্তাটা হইয়া যায়, কিন্তু দিত না। এই জন্য 1 নম্বরে গুনার জন্য লজ্জিত হওয়া, 2 নম্বরে তাৎক্ষণিকভাবে গুনাহ ছেড়ে দেওয়া, 3 নম্বরে ভবিষ্যতে গুনাহ করব না আজম বিল জজম করা, 4 নম্বরে বন্ধু, যদি বান্দার হক নষ্ট করে থাকি, জনগণের মাল আত্মসাৎ করে খেয়ে থাকি, ওইগুলা পরিপূর্ণভাবে আদায় করা। আর না গো, বান্দার হককে যদি মারা যাই গো, শহীদ হইয়া মরলে আল্লাহ তাকে জান্নাত দিবেন না। ঠিক কিনা? এজন্য তওবা কর, ফিরে আসো। আল্লাহ বলেন, ফিরে আসো বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুই জানোস না আমি কত দয়ালু,
তোর গুনাহ যদি হয় খালের পানির সমান, আমার রহমত আটলান্টিক মহাসাগরের সমান। বান্দা, তোর গুনাহ যদি হয় আটলান্টিক মহাসাগরের সমান, আমার দয়া হলো আকাশের সমান। তোর গুনাহ যদি হয় আকাশের সমান, আমি আল্লাহর রহমত আরশের সমান। কোনো দিক দিয়ে আমি আল্লাহর কমতি নাই। এই জন্য আল্লাহর দিকে ফিরে আসা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম, তাদের সমালোচনা নয়, কিন্তু তাদের গুনাহ হইতো কি হইতো না। এমনও হইছে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, নবী আমি আমার ওই সাহাবীর প্রতি খুশি হয়ে গেলাম। একটা ঘটনা মনে করছে, বলবো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দরজার মধ্যে গিয়ে একজন মহিলা দরজা নক দিলেন। নবীজি দরজা খুলে দিলেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিনা করেছি, নবী গো আমার জিনার বিচার করুন, আমি তওবা করব, আমার জিনার বিচার করুন। নবী আমার ডান দিকে চেহারা ঘুরিয়ে দিলেন। মহিলা ডান দিকে গিয়া বলে, ওগো নবীজি আমি গুনাহ করেছি গো, আমার জিনার বিচার করুন। নবী আমার বাম দিকে চেহারা ঘুরিয়ে দিলেন। বাম দিকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার জিনার বিচার করুন। ওগো নবীজি আপনি যদি বিচার না করেন আর আমি গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে তো আযাবের কোনো সীমা থাকবে না। আমি দুনিয়াতেই কেঁদে যেতে চাই, আখিরাতে আমি কাঁদতে চাই না। ওগো নবীজি আপনি আমার জিনার বিচার করুন। নবী আবার ডাক দিয়া বললেন, মহিলা গো তুমি যে জিনা করেছো তার প্রমাণ কি? ও মহিলা একটু তুমি বলো না, এমনি মহিলা তুমি প্রমাণ দিয়ে দাও। ও বন্ধু, নবীকে তো ওই মহিলা প্রমাণ দেওয়ার কোনো দরকার নাই। মহিলা তো নিজেই বলছে, হুজুর আমি দোষী। কিন্তু কেন বললেন একটু লক্ষ্য করে দেখুন, নবীজির বিচক্ষণতা দেখুন। নবীজি যখন বললেন ডকুমেন্ট কি, মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে এই যে একটা বাচ্চা, এটা হারামজাদা, হালাল ভাবে তার জন্ম হয় নাই। ওগো নবীজি এটা হালাল ভাবে তার জন্ম হয় নাই, এটাই তো তার প্রমাণ। নবীজি ডাক দিয়া বললেন, তাহলে এখনো জিনার বিচার করা হবে না। মহিলা গো তুমি তো অপরাধী, এই বাচ্চাটা কোনো অপরাধী নাই। আল্লাহু আকবার। এই বাচ্চা দুনিয়াতে যখন আসবে তখন তোমার জিনার কদের বিচার করা হবে। যাও তুমি এখন চলে যাও। মহিলা চলে গেল। ও বন্ধু, বাচ্চা প্রসব হয়ে গেল। আল্লাহ নবীর সামনে হাজির। নবী গো আপনি আমার জিনার বিচার করুন। নবীজি বললেন, না এখনো সময় হয় নাই। ও মহিলা যাও, এই বাচ্চাকে নিয়ে যাও, কমপক্ষে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করানো হবে। ও বন্ধু, আমাদের দেশের মহিলারা নবীদের বিচক্ষণ দেখুন। আমাদের মহিলারা দেখবেন বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না, যারা নিজেকে ফিটনেস মনে করে, চেহারা নষ্ট হয়ে যাবে, ওই সমস্ত মহিলারা দেখবেন গো বন্ধু ফিডার খাওয়ানোর চিন্তা করে, বুকের দুধ খাওয়ায় না। আল্লাহ নবী বললেন, মহিলা গো এই বাচ্চাটাকে কমপক্ষে 2 বছর দুধ পান করাইতে হবে। আর যখন এই বাচ্চা নিজ হাতে রুটি খাবে তখন তাকে আমার সামনে নিয়ে আসবে। মহিলা চলে গেল। বন্ধু 2 বছর দুধ পান করাইয়া বাচ্চার হাতে রুটি আল্লাহ নবীর সামনে হাজির। নবী গো বাচ্চা নিজ হাতে রুটি খায়, আমার জিনার বিচার করুন। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরাম এই মহিলাকে মাটির নিচে সিধা পর্যন্ত চাপাইয়া দাও আর তাকে পাথর মারো। সাহাবায়ে কেরাম পাথর মারে, হযরত উসমান পাথর মারে। একটা পাথরে গিয়া যখন মহিলার কপালের মধ্যে লাগে, কপালটা বেটে ছিটকে হযরত উসমানের গায়ে এক ছিটা পানি রক্ত, নাপাক রক্ত লেগে যায়। হযরত উসমান ডাক দিয়ে বললেন, মহিলা গো তোমার মতো নাপাক মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, মহিলা তুমি ধ্বংস হয়ে যাও। এতটুকু বলার পরে এই আওয়াজটুকু যখন আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, উসমান রে এই মহিলাকে তুমি ধিক্কার দিও না, এই মহিলাকে তুমি গালি দিও না। আমি বিশ্ব নবী যা দেখি তোমরা তা দেখো না। রে উসমান আমি তাকায়া দেখি রে ওই মহিলা আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ফিরে এসেছে, তার তওবার সব যদি আজকে 70 জন জিনাকারীদেরকে বন্টন করে দেওয়া হয়, একজনের তওবা 70 জনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বাবা আল্লাহর দিকে ফিরে দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই?